আমরা সামনে যে বইগুলো বাচ্চাই তোর সামনে দেওয়াই বউ, হায় হায় কত বড় দুঃসাহস দেখো। একে তো এই দেশের স্কুল কলেজের ছাত্ররা তো আমাদেরই সন্তান, কথা ঠিক না ঠিক না, এবং মুসলমানের সন্তান। তারারে পত্তলিক বানাইতরা এবং একই সূত্রে কত বড় দুঃসাহস দেখো, মাদ্রাসার ছাত্রীন্তরে ডারউইনের মতবাদ দিয়া বান্দরের বাচ্চাইন বানাইবার চেষ্টা করা। আমরা দেশ শিক্ষার আলো গড়ে গড়ে জ্বলতো আসিল, মানুষত্ব ডেভেলপড হইতো আসিল, ইনসানিয়ত বাড়তো আসিল। ইনসানিয়ত বাড়েন না কমের, উদারতা বাড়েন না নিজমতলবি বাড়ে, আদব বাড়েন না বেআদবি বাড়ে, নিরাপত্তা বাড়েন না কমের। যদিও লাইটিং রাস্তার দেশ হয়ে গেছে, রাস্তা পিছ হয়ে গেছে। আমার কাছে একজন স্ট্রেচার আলা, স্ট্রেচার নাগরিকতা হয় বগলি, একজন আইল, আইয়া আমি 200 টাকা দিলাম তারে। আমি গাড়ি দুটি হরিয়া দিতে আমার কুটুম হইয়া গাড়ি দেওয়াইছেন, কই না আপনি আপনি কত দিয়া গেছে বলতে 200 টাকা। কই না আপনি যাইতে 2টা বগলি আটাইয়া বগলো লইলিস, মানে আতো লইলিস লিয়া তার 8,000। সিলেট শহরও মাইকিং করিয়া বুয়া সাদাবাজি ওর একটা একটা অথরিটি জিকাই নি, বেটা তুই হাসায় কোনো নেক কাম করলে নি না, তুই মানুষের দুকা দিতে ই জিকাইবার কোনো মানুষ আসেনি, অথরিটি আসেনি। আমরা কুইয়ার শরবত হয়ে দি ফেসা হওয়ায় কোনো অথরিটি আসেনি গা জিকাই তো আর দর্থ মাতো কেন আপনারা। এটা জানমালের নিরাপত্তার কোনো আইন নাই। আইন হইল গিয়া, নিরাপত্তা হইল গিয়া হাই প্রোফাইল যারা টান টান লাগিয়া বললাম না কথাটা। বিদেশের আমরা পরিবর্তন হইল, বিদেশ প্রত্যেকটা মানবাত্মার হেফাজত সমান তালে আছে। মানুষ হিসাবে তারে কোনো ভেদাভেদ নাই, মানুষ হিসাবে কোনো ভেদাভেদ নাই। আমরা অন্য ডাকাইতর চিৎকার দিন না, সকলটা শেষ হওয়ার পরে দেখা যাইব যে কোনো নেতায় কইয়া দিনতে নিরাপত্তা বাহিনী আমরা সামনে আইব, তো জনগণের মাথার জনগণেও বাঁচাইটা কথা আছেন না, আসা না। এক সিলেট শহরের ভিতরে কত ধরনের প্রতারণা চলে, মাইকিং করিয়া লিফলেটিং করিয়া। ডাক্তার নাই ধরা খার 22 বছর বাদে, ডাক্তার নাই তারে 22 বছর বাদে ধরা হস। আনা ফুড়িয়া ডাক্তারি করিয়া গেছে কি 22 বছর মারিয়া গেছে কি। আর আবার উন্নত দেশের সীমা নাই, সারা বৎসর আকাম কুকামরে ডাকবার লাগি বিজয় দিবসের দিন সারা দেশপ্রেমিক বনি গেলা, আর বাকি সারা বছরে হালাল করে নিলা। এটা হইয়ার খানে শিক্ষার ত্রুটির কারণে এই সমস্ত ঘটনা। আপনারা বিশ্বাস করেননি এই কথাটা? যে শিক্ষায় আমরা আলোকিত জীবন দিত, মা বাবার বাধ্য সন্তান বানাইত, দেশপ্রেমিক বানাইতো, দেশের প্রতি সচেতন নাগরিক বানাইতো, জনসম্পদ বানাইতো, এর পরিবর্তে গাজুড়িয়া আজগুবি সব কাল্পনিক কাহিনী মন্দিরের ছবি দিয়ে আমরা বাচ্চাদের সামনে বই দেওয়া হয়েছে। হুকা নাউজুবিল্লাহ। যদি আসাম গভর্নমেন্টের লাগান আরো সিদ্ধান্ত আই হয়েছে মাসা বন্ধ হইত, জুয়া হাউজের বিরুদ্ধে কেউ মাতে না, প্রতারণার বিরুদ্ধে মাতে না, সিন্ডিকেট করি প্রতারণা করা। আমি দেখাইতাম পারবো এমন শত প্রতারণার তথ্য আমার কাছে আছে। আমি কত অথরিটির কত প্রতারণার পিছনে ফাঁসিয়া দিয়েছি, কিন্তু এগুলা দেখে না। কিন্তু দেখবো এই হাফিজি মাসাত হাফিজ খানো বন্ত্রা ওখান বন করার চেষ্টা করব। যদি এরকম কেউ কোনো পায়তারা করে, এরা বিরুদ্ধে রুখে দাঁড়ানি আমরা রিমানি দরকার আছেন না, আছেন। এই দেশ তো কোনো বেইমান নাস্তিক আল্লাহর দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের পদদুলি দৈন্য, এই দেশ মুসলমানের দেশ। কি হিম্মত আসেনি আপনারা? জাগো জাগো মুসলিম আল্লাহর বান্দা, ঘুমিয়ে আজ আর রয় না। ইমানি পরীক্ষা হয়তো ও পরীক্ষা দিয়ে আমরা ইমানের পরীক্ষা নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।